সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আমার ভিডিও যেখান থেকে দেখতেছেন, দেশের যে কোনো প্রান্ত থেকে সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আপনারা ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেড লেডি পেঁপের গাছ। এই আজকে হচ্ছে পেঁপে গাছের পাতা দলে পড়া এ নিয়ে কি এটা কি সমস্যা নাকি কি এ নিয়ে আলোচনা করব। তো আপনারা আমার ভিডিওর সঙ্গেই থাকেন। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, আগে গাছগুলো দেখেন, এরপরে হচ্ছে কথা বলবো গাছগুলোতে কেন এরকম হয়, কি কারণ হয়। গাছগুলো দলে পড়া বা স্ট্রেস তা হওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে যে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু গাছের পাতাগুলো দলে পড়ে। আপনারা তো জানেন বাংলাদেশের আবহাওয়া কীরকম, 40 ডিগ্রির উপরে হচ্ছে তাপমাত্রা চলে যায়। এই অতিরিক্ত তাপমাত্রার ফলে কিন্তু গাছগুলোকে বাঁচিয়ে রাখা অত্যন্ত কঠিন ও মুশকিলের ব্যাপার। তাছাড়া এগুলা কোনো সমতল বা টাঙ্গাইল মধুপুর ওই দিকের পেঁপে গাছ না, এগুলা হচ্ছে পাহাড়ি অঞ্চল, খাগড়াছড়ি অঞ্চলে এই যে আমি পেঁপে চাষ করেছি। এখানে মূলত হচ্ছে বর্ষার সিজনে হচ্ছে পেঁপে চাষ হয়, কিন্তু আমি হচ্ছে চৈত্র মাসে মাঘ মাসে পেঁপে গাছ লাগিয়েছি। এই জন্য এখন অনেক বেশি কষ্টের সম্মুখীন হতে হতে গাছগুলোতে পানির স্বল্পতা দেখা দেয়। এই জন্য একদিন পর পর কিন্তু পানি দিতে হয়। গাছগুলোর কন্ডিশন মোটামুটি ঠিক আছে, গাছগুলোর কন্ডিশন বিকেলের মধ্যে ঠিক হয়ে যাবে। আর আপনারা তো দেখতে পাচ্ছেন ফুল আসছে গাছে। মূলত এই জমিটা হচ্ছে একেবারে দালু জমি, যে কারণে হচ্ছে গাছগুলোতে পানি দিলেও অতি তাড়াতাড়ি হচ্ছে গাছের গোড়ায় পানি শুকিয়ে যায়। এজন্য হচ্ছে আমি যে ব্যবস্থাটি করেছি সেটা হচ্ছে প্রতিটা গাছের গোড়ায় হচ্ছে খড় দেওয়ার চেষ্টা করেছি, যাতে একদিন হলেও পানি একটু মানে গাছের গোড়া যেন একটু হালকা ভেজা থাকে, রস থাকে গাছের গোড়ায় যদি রস থাকে তাহলে কিন্তু শিকড় ছাড়তে পারবে, না হলে কিন্তু গাছগুলা আস্তে আস্তে মরে যেতে শুরু করবে। এজন্য হচ্ছে যে খড়গুলো দেওয়া। এজন্য আপনারা যারা পেঁপে চাষ করবেন এই প্রচণ্ড রৌদ্রে আপনারাও খড় দিতে পারেন গাছের গোড়ায়, যাতে মাটিতে রস বিদ্যমান থাকে। যেহেতু আমি আগাম পেঁপে চাষ করেছি মাঘ মাসে, এজন্য আমার গাছগুলোতে কিন্তু ফুল আসা শুরু হয়েছে বর্তমানে। আর সপ্তাহখানেকের মধ্যে ফুলগুলো ফুটে যাবে। ফুল ফোটার আমি যেহেতু একজন তরুণ উদ্যোক্তা, এই জন্য জানি না কত মাস পর পেঁপে হারভেস্ট করতে পারবো। আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি পেঁপে চাষের সম্পূর্ণ তথ্য সঠিকভাবে সুস্থভাবে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।